আমি এখানেই নামছি, অভিনব বলল, এবং পিছনের সিটে টাকা রেখে ক্যাব থেকে নেমে গেল। সে সোজা সেই বিল্ডিংয়ের দিকে এগোতে লাগল যেখানে দিকপাল ঢুকেছিল। তার মাথায় অনেক চিন্তা চলছিল। যখন সে দিকপালকে এত বড় দলবল নিয়ে দেখল, তখন সে ভাবল, যদি দিকপালের মতো একজন লোক এত বড় দলবল নিয়ে চলতে পারে, তাহলে সেদিন তার বাবা এত বড় দলবল নিয়ে কেন ছিলেন না? যদি তাদের কাছেও এত বড় দলবল থাকত, তাহলে হয়তো আজ সে অভিনবের সঙ্গে থাকতেন। ওই! অভিনব বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে যাচ্ছিল, তখন পিছন থেকে একজনের আওয়াজ এলো। সে তাকে থামতে ইশারা করছিল, কিন্তু তার আগেই অভিনব বিল্ডিংয়ের ভিতরে ঢুকে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। লবিতে সে কারো হাঁটার শব্দ শুনল। সে দেখল একটা মেয়ে দিকপালের সামনে এসে দাঁড়ালো এবং ঝুঁকে তাকে সালাম করল। তারপর মেয়েটি বলল, চলুন দিকপাল স্যার। দিকপাল সামনে এগোচ্ছিল আর মেয়েটি তার পিছনে। তারা দুজনে নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। তারা বাম দিকে থাকা দরজার দিকে এগোচ্ছিল। অভিনবও তাদের পিছু নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু সে দিকপালের পিছু নেওয়ার আগেই একটা হাত তার কাঁধ চেপে ধরল। আর তোর কি মনে হয় তুই গোয়েন্দাগিরি করবি আর আমার আর টেরই পাবো না? যে লোকটি তার কাঁধে হাত রেখেছিল সে অভিনবকে বলল। অভিনব তাকে দেখে ভেতর থেকে ঘাবড়ে গেল, কিন্তু সে তার এই ভয়টাকে নিজের মুখে প্রকাশ হতে দিল না। অভিনব নিজের পক্ষ থেকে কিছু বলার আগেই সেই লোকটি তার অন্য সঙ্গীদের সঙ্গে নিয়ে অভিনবকে টেনে বাইরে নিয়ে যেতে শুরু করল। তারা তাকে নিয়ে যাচ্ছিল, এমন সময় হঠাৎ আরেকজন লোক অন্য দিক থেকে দৌড়ে এসে হাজির হল। তার পোশাক দেখে মনে হচ্ছিল সেও এই লোকগুলোরই একজন সঙ্গী। সে লোকটি বলল, কি করছো? ওকে ছেড়ে দাও আর আমার সঙ্গে চলো। এই কথা বলতেই অভিনবের কাঁধ থেকে সেই লোকের হাত সরে গেল এবং তারা অভিনবের দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। এক সেকেন্ডের জন্য অভিনবের মনে হলো আজ সে হয়তো বেঁচে বাড়ি ফিরতে পারবে না। যখন সে একা হয়ে গেল তখনই তার ফোন বেজে উঠল। সে দেখল আকরম ফোন করেছে। অভিনব ফোন ধরতেই ওপাশ থেকে আকরম বলল, অভিনব, তুমি কোথায় আছো? আকরমের গলায় তাড়াহুড়োর সুর স্পষ্ট শোনা যাচ্ছিল। অভিনব নিজেকে সামলে নিয়ে বলল, আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম। আমি এই মুহূর্তে ক্ল্যারন নামে একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। অভিনব কাছের বাইরে লাগানো বোর্ডের দিকে তাকিয়ে বলল। এই নামটা অভিনবের মুখে শুনেই আকরমের হুঁশ উড়ে গেল। সে বলল, তুমি দিকপালের প্রপার্টিতে কি করছো? এটা দিকপালের প্রপার্টি? অভিনব জিজ্ঞেস করল। আকরাম গভীর শ্বাস নিয়ে বলল, দেখো, এখন এসব ছেড়ে দাও আর আমার কথা মন দিয়ে শোনো। চুপচাপ যত তাড়াতাড়ি পারো অফিসে চলে আসো। আমি একটু আগেই এসেছি আর আমি জেনেছি এখানে কি হয়েছে। এভাবে চলবে না অভিনব। যদি তুমি অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্টেই কাজ করতে থাকো, তাহলে আমরা যা চাই সেটা সম্ভব হবে না। আমাকে তোমার পোস্ট বাড়াতে হবে, আর এইসব নাটক চলতেই থাকবে। যে লোক এসে তোমাকে দুটো কথা শুনিয়ে দেবে, এটা আমি সহ্য করতে পারবো না। তাই এখন তোমার সামনে দুটো রাস্তা আছে। হয় তুমি একে প্রাইভেট লিমিটেডে ম্যানেজারের পোস্টে বসে যাও, নয়তো নিজের কোম্পানিতে কর্মচারী হয়ে যাও। আমি ওখানেই আসছি, দেখা করে কথা বলবো, অভিনব বলল এবং ফোন কেটে দিল। সে আবার সেই দরজার দিকে তাকিয়ে রইল যেটা দিয়ে দিকপাল ঢুকেছিল। অভিনবের ইচ্ছে হচ্ছিল সরাসরি সেই দরজার ভেতরে ঢুকে দিকপালকে দেখে নেয়, কিন্তু সে নিজেকে সামলালো এবং সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির অফিসে পৌঁছে গেল। তাকে চাকরি থেকে বের করে দেওয়ার খবর পুরো অফিসে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। এমন অবস্থায় যখন সবাই আবার অভিনবকে অফিসে দেখল, তাদের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এখন যদি এই অবস্থায় আকরম আবার অভিনবকে নিজের কোম্পানিতে কাজ দিতে শুরু করত, তাহলে সব কর্মচারীর বুঝতে দেরি হতো না যে অভিনব আর আকরমের মধ্যে কেমন সম্পর্ক আছে। আকরম অভিনবের সঙ্গে এরপর কি করতে চলেছিল, সবাইয়ের নজর এখন শুধু এই বিষয়েই আটকে ছিল। অভিনব কারো সঙ্গে চোখ মেলাল না এবং সোজা আকরমের কেবিনের দিকে এগিয়ে গেল। তুমি জানো, যদি আমি তোমার কোম্পানিতে কাজ করতে থাকি, তাহলে আমার জন্য জিনিসগুলো কতটা সহজ হয়ে যাবে? অভিনব আকরমকে জিজ্ঞেস করল। সে আকরমের কেবিনে রাখা সোফায় বসেছিল। আকরম বলল, আমি জানি। আমি নিজেও এই ব্যাপারে অনেক ভেবেছি, কিন্তু আমি এটা দেখতে পারবো না যে কোনো সাধারণ ম্যানেজার তোমাকে অপমান করছে। আমি সবাইকে এটা বুঝিয়ে দিতে চাই যে তুমি কোনো সাধারণ কর্মচারী নও। আকরমের গলায় তার কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল। অভিনব বলল,
কিন্তু তুমি হঠাৎ করে আমাকে নিজের কোম্পানিতে কাজ করতে পাঠাতে চাইছো কেন? তুমি তো কখনো আমাকে বলনি যে আমার নিজেরও কোনো কোম্পানি আছে। তাহলে এখন কেন? এই প্রশ্ন শুনে আক্রম এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি এখনই কিছু খবর পেয়েছি। দিকপাল তোমার কোম্পানির মেইন সেক্রেটারির সঙ্গে দেখা করেছিল। এটা শুনে অভিনবের হুঁশ উড়ে গেল। সে আক্রমের দিকে তাকিয়ে বলল, তোমার গুপ্তচর কি ক্লেয়ার হোটেলের আশেপাশেও আছে? হ্যাঁ, আমি শুধু এটা জানার চেষ্টা করছি যে আমাদের গ্রুপে আসল বিশ্বাসঘাতক কে, আর আমার মনে হচ্ছে দিকপালও একই কাজ করছে। আমি নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু আমার মনে হচ্ছে তোমার কোম্পানির সেক্রেটারির দিকপালের সঙ্গে যোগসাজশ আছে। এটা শুনে অভিনব অবাক হয়ে গেল। এরপর কি হতে চলেছিল? আক্রমের আন্দাজ কি ঠিক প্রমাণিত হবে? সত্যি কি অভিনবের নিজের লোকজনই তাকে বিশ্বাসঘাতকতা করছে? এই পরিস্থিতিতে অভিনব কি করতে চলেছিল? এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।